বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি মজার একটা রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক মজা। এখানে পেঁয়াজ এবং মরিচ আর একটু টমেটো নিয়েছি। বড় মাছটা কষাবো। বড় মাছ এরকম করে কষাইতে এত মজা আর এত টেস্ট, আর ফ্লেভারটা অনেক সুন্দর লাগে, আর খাইতেও দ্বিগুণ লাগে। আর টাটকা মাছ তো সবসময় মজা লাগে, সবার ফেভারিট। এই যে দেখেন মাছগুলো আমি ছোট ছোট করে নিয়েছি, খুব ছোট না, একদম মিডিয়াম। দেখেন তেলটা আমার উপরে চলে আসছে, কষানোটাও হয়ে গেছে। দেখেন একদম মাখানো মাখানো। এর মধ্যে যদি মাছটা দিই তাহলে কতটা মজা হবে আর কতটা লোভনীয় হবে। অনেক মজা আর অনেক লোভনীয়, সবার জিভে পানি চলে আসছে এইরকম একটা কষার মধ্যে। এইরকম টাটকা মাছ যদি লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে যদি এরকম করে সবার বা প্রিয়জনের বা আত্মীয় স্বজনদের জন্য এরকম করে রান্না করেন তাহলে তো অনেক মজা হয়, অনেক খাইতে অনেক মজা লাগে। দেখেন আমার রান্নার কালারটা কতটা সুন্দর আসছে, কতটা লোভনীয় আসছে, মাখো মাখো ভাব। এর মধ্যে একটু সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিলে মাছের মধ্যে ঝাল লবণটা ঢুকে যাবে। ঝালটা একদম ঠিকঠাক, একদম উপযুক্ত করে দিলে পরিবারে যাইতে খাইতে পারে, সেই রকম করে দিলে অনেক মজা লাগে। আমি এখন এটা পানি দেওয়া শেষ, আমার এখন ঢাকা দিয়ে দিলে আমার রান্নাটা অর্ধেকটাই হয়ে যাবে। অনেক লোভনীয় খাবার, সবাই পছন্দ করে। দেখেন কালারটা দেখে মনে হচ্ছে যে এখনই খাওয়া যাবে, এত মজার, এত টেস্ট, এত লোভনীয়। চুলার ওপর বসাই দিলাম, এটা হইতে থাক। দেখেন এই যে হয়ে গেছে, কতটা মাখো মাখো ভাব আর কতটা সুন্দর কালার চলে আসছে। মাছ বলে কথা, আর মাছ এরকম করে রান্না করলে এর মধ্যে একটু শলুক পাতা ছড়াই দিলে অনেক গন্ধটা সুন্দর হয় এবং সবাই খেতে পারে। এখানে আমি পায়েস উঠাই দিয়েছি, মজাদার। ঝালের সঙ্গে একটু মিষ্টি না হলে তো চলে না। আর এখানে আমি নিয়েছি খাসির পাগুলো রান্না করব পরিবারদের জন্য। অনেক মজার রান্না। এই যে প্রেসারে মাখায় দিচ্ছি সব ঝাল লবণ দিয়ে। খাসির পা বলে কথা, এইরকম করে রান্না করলে সবাই খাবে, যে খাবে না সেও খেতে যাবে। এতটা লোভনীয় খাবার আর এতটা মজার খাবার, ঝাল মজাদার খাসির পা। এই যে দেখেন, এই যে ছোট ছোট পা, দেখে তো মনে বোঝাই যাচ্ছে এটা খাসির পা। অনেক লোভনীয় একটা খাবার। দেখেন এটা উঠাই দেবো, প্রেসারে শীষ হচ্ছে। এই যে দেখেন হয়ে গেছে আমার অলরেডি। অনেক মজাদার, ঝাল লবণ ঠিকঠাক, একদম লোভনীয় একটা মজার রেসিপি, একটা পুষ্টিকর খাবার সবার জন্য, সবাই পছন্দ করে এইটা। অনেকেই বলবে যে এইরকম করে রান্না করলে সবার পছন্দ। আর এখানে দেখেন পেঁপেটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। খাবার পরে তো অবশ্যই ফলমূল খেতে হয়, এই জন্য আমি পেঁপেটা দেখেন একদম গাছ পাকা, একদম টাটকা। এই যে আমার কাটাটা কমপ্লিট। আল্লাহ হাফেজ।